সো হে বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। আগের ব্লগে তোমাদের সুন্দরবন ভ্রমণের পার্ট 1টা দেখিয়েছিলাম, আমরা কিভাবে সেই ঘাটে পৌঁছালাম বা আমরা লঞ্চে করে কোথায় কোথায় যাব সেটা। আর আজকে আমি দেখাবো আমরা কোন হোটেলে যাব আর সেখানের ব্যবস্থাপনা, বাকি সব কিছু ডিটেলস। তো চলো, আমরা এখন চলে এসেছি পাখিরালয় ঘাটে। সেখান থেকে চলে যাব একদম হোটেলের। তো হোটেল আমাদের ঘাটের একদমই কাছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো। সবাই আমরা মোটামুটি বোট থেকে নেমেই গেছি এক এক করে। এবার আমরা আমাদের হোটেলের দিকে রওনা দেব, তাই আমরা এক এক করে এগোতে থাকলাম সবাই মিলে। সো এই হলো আমাদের হোটেল মৈনাক। আমরা একদম সোজা রাস্তা ধরে চলে যাব। এই সোজা সরু রাস্তাটা দেখছো, এই সরু রাস্তাটা ধরে আমরা এগোতে থাকলাম আমাদের হোটেল মৈনাক। সেখানে সাথে আমাদের কিন্তু একটা উপরি পাওনাও বলতে পারি, কারণ কি এই ভিলেজ ভাইবটা দেখো, চারপাশের পরিবেশটা ঠিক এরকম লাগছে না? তো যাই হোক, কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমরা একদম হোটেলের গেটের একদম কাছেই চলে এসেছি। দেখতে পাচ্ছ এই সরু রাস্তাটা ধরে আমরা ওই সামনে যে হলুদ বিল্ডিংটা আছে ওটাই হলো আমাদের আজকের হোটেল। তো হোটেলে ঢুকেই এই সুন্দর জায়গাটা দেখছো, গ্রাউন্ডটা, বাচ্চারা কি সুন্দর এসেই খেলাধুলা আরম্ভ করে দিয়েছে যদিও। আর এখানে কিন্তু আমরা বড়রা দাঁড়িয়ে রয়েছি, কে কোন ঘর আর কি পাবে সেই আর কি। এখানে কিছু নিয়মাবলী আছে। এখানে আর কি সবার আধার কার্ড জমা দিয়ে আর কি রেজিস্ট্রেশন হচ্ছে, তারপর এখান দিয়ে আর কি যার যার ঘরের চাবি আর কি দেবে। তো সেই আর কি লাইন পড়েছে এক এক করে। এখানে কিছু এসি রুমও রয়েছে। সেই এসি টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি। আর এখানে রাত 10টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। আর গরম জলের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা কিন্তু 20 টাকা দিয়ে গরম জল পার হেড আর কি নিতে হবে। মানে ওরা এক বালতি দেবে গরম জল, সেটার জন্য 20 টাকা নেবে। তো প্রতি বালতি যদি নেওয়া হয়, ধরুন এক একটা বালতি ওয়াইজ মানে 20 টাকা করে বরাদ্দ। গিজারের ব্যবস্থা নেই, তাই আর কি এই গরম জল এক্সট্রাভাবে নেওয়া। হোটেলটা দেখতে বেশ সিম্পলের মতো সুন্দর ছিল, কারণ মাঝখানে ছোট্ট গ্রাউন্ড লম্বা মতন, আর চারিপাশটায় আর কি হোটেলের আর কি রুমগুলো। তো এই হচ্ছে আমাদের সিটিং জোন, দেখতে পাচ্ছ। এখানটা হচ্ছে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটাই আর কি। বেশ বড় এরিয়াটা রয়েছে, খাওয়ার এরিয়াটা। আর এই সামনে অফিস, যেখানে আর কি রেজিস্ট্রেশন হচ্ছে সমস্ত আধার কার্ড নিয়ে। ততক্ষণে আমরা চলো ঘুরে আসি ওপরের রুমগুলো, তোমাদের একবার দেখিয়ে আনি যে ওপরের রুমের ব্যবস্থাগুলোও কীরকম। চলো। সুন্দরবন ভ্রমণের প্রতিটা ভিডিও পার্ট যেগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাচ্ছ ব্যালকনিটা, আর ব্যালকনি থেকে এই গ্রাউন্ডটা সামনে দেখা যাচ্ছে। মিডলের গ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে ওপর দিয়ে দেখতে। এই হলো দেখতে পাচ্ছ ডবল বেডরুম। তো এখানে দিয়েছে পিলো আছে 2টো করে প্রতিটা বেডে, আর সাথে একটা মিরর রয়েছে, সুইচ বোর্ড রয়েছে 2টো বেডের কাছেই। আর এখানে বাথরুম তো একই টাইপের সব রুমেই, যেটা দেখলাম আমরা। এখানে বালতি, মগ, কলের ব্যবস্থা রয়েছে, তাছাড়াও প্যান রয়েছে যেরকম নর্মাল আর কি থাকে। আর এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, তার সাথে মিরর রয়েছে। আর জামা কাপড় রাখার জায়গা রয়েছে ভেতরে, বাথরুমের ভেতরেই। আর ওখানে তো প্রতিটা মানে বেডেই ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে একটা করে। পাশের রুমটাও ঠিক সেই রকমই দেখো। এগুলো কিন্তু এসি রুম, বাট এই যে এসির টাইম রয়েছে বললাম, ওই টাইমের মানে ওই টাইম থেকে ওই টাইমের মধ্যেই আর কি এসি চালানো হয়। আর এখানে এই দেখতে পাচ্ছ সব সেম দেখতে পাচ্ছ। এখানে বাথরুমটাও এখানে সেম সব ব্যবস্থা। এই রুমগুলো তো দেখানো হলোই, এবার সামনের আরেকটা রুমও দেখাই। মানে সামনে কিছু রুম আছে, সেগুলোও দেখাই পরপর। তো একটু এগিয়ে গিয়ে সামনে ছোট ছাদের মতন, এখানে একটা ছোট্ট ছাদ মতন আর কি রয়েছে, মানে ওই পাশেও আর কি রুম রয়েছে, তাই আর কি মিডিলে একটা ছোট্ট স্পেস আর কি ছাদের মতন করা। তো দেখাচ্ছি এখান দিয়ে ভিউটা দেখো, সেরকম কোনো ভিউ নেই, পেছনের জাস্ট জমিটাই আর কি
এখানেও একটা রুম আছে, বাট এই রুমটা একটু ছোট। ওই দেখতে পাচ্ছ রুম, আর বাথরুম তো একই। তো এখানেও ডাবল বেড রয়েছে যদিও, আর বাথরুম একই। তো এই হলো পুরো মোটামুটি এই হোটেলের যেরকম রুম প্যাটার্ন বা টাইপ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যদি ওইখানটায় যাই, ওখানে একটু ব্যালকনি আছে, ওই যে দেখো নীল হাত দেখাচ্ছে অলরেডি, ওইখানটা ব্যালকনি, আর ওপাশেও আছে ব্যালকনি, বাট ওই ব্যালকনির স্পেসটা বেশ ভালো নয়, ভালো লাগছে না আর কি। এটা একটু ঠিক আছে, বাট পেছনের ভিউটার জন্যই আর কি ভেবেছিলাম ওপরে নেব রুমগুলো, বাট দেখলাম ভিউ খুব একটা নেই, তাই আমরা গ্রাউন্ডে পেয়েছি। তো ওই গ্রাউন্ডের রুমটাতেই আপাতত থাকবো। অ্যানোটেড আছে। ম্যাক্সিমামটাই এখানে ডবল বেডরুম রয়েছে। তো দেখেই নিলে সামনেও এই যে রুমটা রয়েছে, এই রুমটাও কিন্তু ডবল বেডরুম। আর বাকি আমরা ওপরে তো দেখালামই ঘুরে, ম্যাক্সিমামটাই ডবল বেডরুম। আমরা যেহেতু দুজন রয়েছি, তাই দুজনের জন্য ওই যে গ্রাউন্ড ফ্লোরে 13 নম্বর রুমটা আমরা পেয়েছি। চলো তোমাদের এবার ঘুরিয়ে দেখাই সেটা। আমাদের রুম নাম্বার 13, হোটেল মৈনাকের। তো চলো রুমের আনলক করে রুমটা তোমাদের ওভারভিউ দিয়ে দিই একটা। ও এখন লক খুলছে, চলো ঢুকি রুমের ভিতরে। এই ঢুকে বাঁদিকেই আমাদের বেড, দেখতেই পাচ্ছ ছোটোখাটোর ওপর, খুব একটা স্পেসিয়াস নয়, তবে দুজনের জন্য আর নাইটের জন্য ঠিকই আছে ওভারঅল। এই একটা ছোট টেবিল রয়েছে, একটা নিচে জগও দেখতে পাচ্ছি, ছোট একটা বেসিন, প্লাস হচ্ছে একটা মিরর রয়েছে বাইরেই। আর এই হলো ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা শাওয়ার রয়েছে। এখানে গরম জলের জন্য আলাদা করে চার্জ দিতে হয়, যেটা লেখা আছে অফিসের পাশে, 20 টাকা করে চার্জ লাগে গরম জল চাইলে। আর একটা অলরেডি ব্ল্যাঙ্কেট ওরা প্রোভাইড করেছেই। আর এই হচ্ছে আমাদের মিরর থেকে একদমই হোটেলের ওভারভিউ সামনে থেকে পুরো পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। এই গ্রাউন্ডটাতে আজকে সন্ধ্যেবেলা হয়তো আমাদের একটা ঝুমুর নাচের প্রোগ্রাম হতে পারে, তো আমরা হয়তো চাইলে ঘর থেকেও দেখতে পারবো, এরকম একটা ব্যাপার আছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। পাখা রয়েছে, এটা এসি নেই এই রুমটায়, আর এসি লাগবেও না। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, বাকি পরে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এলাম একদম হল রুমে, মানে যেটা খাবার ঘর, সেখানে চলে এলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। ওনারাই ডাকলেন সবাইকে। তো এখানে ইভিনিং স্ন্যাক্স কি রয়েছে দেখে নিই। এখানে রয়েছে গরম গরম কফি, আর তার সাথে কি রয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে চলে এসছে চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া কফির সাথে। তো খেয়ে দিয়ে নিই চটপট, ওনারাই সার্ভ করে দিচ্ছেন। যদিও আমরা চটপট খেয়ে একটু মার্কেটের দিকটা ঘুরে দেখব। এখানে পকোড়া আর কফি সমস্ত কিছুই কিন্তু যাচাই, মানে তোমার যতটা লাগবে তুমি চেয়ে আবার ডাবলভাবে নিতে পারো, রিপিটেড আর কি। তো সব খাবারই এখানে রিপিটেড। তো স্ন্যাক্স থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এদিকে এই সামনের জায়গাটা দেখো, রাস্তাটা লাইটস দিয়ে কি সুন্দর লাগছে না দেখতে। সন্ধ্যেটায় লাইটের আলোয় কিন্তু বেশ সেজে উঠেছে এই হোটেল মৈনাকের এই সরু রাস্তাটি। তো এটা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন মার্কেটের দিকে। মার্কেটে দেখতে পাচ্ছ বড় বড় মাছ কিন্তু বিক্রি হচ্ছে। এই ফ্রিজ ম্যাগনেটটা আমি নিলাম এখান থেকে। আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে সুন্দরবনের সিম্বলাইজ। এটা যেমন একটা পাথর ডাস্টের, খুবই সুন্দর। এটা খুব ভারী, পাথরের যেহেতু খুবই ভারী। এটা ম্যাগনেট আছে, ফ্রিজ ম্যাগনেটই আছে এটাও। আরও বিভিন্ন রকমের জিনিস আছে, পেন থেকে চালু করে বাকি হ্যান্ডমেড মেটেরিয়ালস। এই হচ্ছে দোকান। এই দোকানটাতে এই তালপাতা সেবাইটা দেখলাম, বহুকালের একটা পুরনো জিনিস, এখন প্রায় হারিয়েই গেছে। এটা একটা ছোটবেলার স্মৃতি বলা যেতে পারে।
মার্কেটটা বেশ অনেকটা বড়, কিন্তু যেটা একটুখানি টাইমের মধ্যে আমাদের ঘুরে দেখা সম্ভব নয়, কারণ আমাদের কিন্তু ঝুমুর নাচের আয়োজন হয়েছে হোটেলে, সেখানেও ফিরতে হবে। হাতে হাতে খুব বেশি সময় নেই, যদিও এখানে চলে এলাম ফুচকা খেতে। তো একদমই বাজে হয়েছিল ফুচকাটা খেতে, তো আমি 10 টাকার ফুচকা খেয়েই ছেড়ে দিয়েছিলাম, মানে এতটাই বাজে লাগছিল খেতে। তো যাই হোক, আবার ফিরে যেতে হবে তাড়াতাড়ি করে। বলো, সুন্দরবনে ফুচকা খাচ্ছ, কেমন লাগছে? এই মার্কেটে এসে ফুচকাটা মিস করবো না। আমি যেহেতু ফুচকা লাভার, তাই জন্য ফুচকা এখানে পার্টনারের সাথে দাঁড়িয়ে। কোন মার্কেটে আছো বলো, মেনশন করো। হ্যাঁ, পাখিরালয়। আমরা হচ্ছে আমাদের হোটেল মৈনাকের একদম সামনের যে মার্কেটটা, বড় মার্কেটটা, সেখানেই রয়েছি। পাখিরালয় এই মার্কেটটার নাম। তো দেখতে পাচ্ছ বড় বেশ মার্কেটটা, এটাই একটু খেয়ে নি ফুচকাটা, তারপরে একটু ঘুরে দেখি। তাকাও। মোটামুটি তো আজ সাগর সঙ্গম ট্যুর ট্রাভেলস আপনাদের জন্য যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান রেখেছে, সেটি হলো ঝুমুর টুসু নৃত্য। তো আমাদের নৃত্যশিল্পীদের করতালির সাহায্যে উৎসাহিত করবেন, আপনারা সবাই এসে আনন্দ করতে পারবেন, এই আশা রেখে আমরা টুসু আগমনী গান দিয়ে প্রোগ্রাম চালু করছি। ওই আমরা পশু পরবে টুসু পাতিব, ওই আমরা পশু পরবে টুসু পাতিব, চল সারদা চল বরদা কুলিতে মান বাঁধাবো, চল সারদা চল সারদা চল Voy a hablar por su corazón, por su patín. Voy a hablar por su corazón, por su patín.
আমাদের হোটেল মৈনাকের রাতের অ্যাম্বিয়েন্স। মোটামুটি একটু ঢুকতে হয় গলি থেকে, মানে গলির মতন করা আছে, তবে একদমই লঞ্চঘাটের পাশে। দুটো সেকশনে মৈনাক ভাগ করা আছে। চলো দুটোই সেকশন দেখাচ্ছি বাইরে থেকে। আমাদেরটা তো বাকি দেখেইছো দিনের বেলা কেমন লাগছে, রাত্রির বেলা কেমন আলোতে সাজানো হয়েছে সেইগুলোই একবার দেখাচ্ছি। এই হলো একটা সেকশন মৈনাক, দেখতেই পাচ্ছ হোটেল মৈনাক লেখা আছে। আমাদের সেকশনটা ভিতরের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল মৈনাক, আমাদের যে সেকশনটা সুন্দর বেশ একটা এর মতন করা আছে, সাঁকোর মতো করা আছে, দুধারে জল, ছোট্ট একটা পুকুরের মধ্যে সাঁকোর মতো করা, তার দুধারে লাইট দিয়ে সুন্দর করে বেশ সাজানো, খুবই সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলার সময়টা এখানে। এটাই হচ্ছে ওভারঅল ভিউ। তো চলো রুমে যাওয়া যাক। আমাদের ডিনার টাইম ছিল রাত 9টা থেকে 9:30। তো সেই মতন আমরা সবাই চলে এসেছি একদম খাওয়ার হলে। পাতে পড়ে গেছি গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, আর সাথে ছিল মাটন কষা, আর তার সাথে স্যালাড। তো এই হলো খাওয়া দাওয়া সেরে আমরা যে যার ঘরে ঢুকে গেছিলাম। ভিডিওর বাকি পার্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।